একই দিনে দুই প্রধান আমাদের ড্র করলো, এরকম দিন খুব একটা বেশি দেখা যায় না যে একই দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে ডার্বি ম্যাচ বাদ রেখে। তো আজকে সুপার স্যাটারডের ম্যাচ কিন্তু জাস্ট অসাধারণ ম্যাচ হয়েছে, যেখানে বিকেলের দিকে ইস্টবেঙ্গল 2টো পয়েন্ট নষ্ট করলো এবং সন্ধ্যাবেলায় কিন্তু মোহনবাগানও 2টো পয়েন্ট নষ্ট করলো। তো দুটো দলই কিন্তু পয়েন্ট নষ্ট করে লিগের লড়াই কিন্তু জমিয়ে দিল। আজকে মোহনবাগান পুরো 3 পয়েন্ট পেলে তারা 15 পয়েন্টে পৌঁছে যেত, যেখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশানে থাকতো মোহনবাগান, কারণ তারা ধরাছোঁয়ার বাইরে থাকতো, গোল ডিফারেন্স তাদের এতটাই ভালো। কিন্তু তারা আজকে 2টো পয়েন্ট নষ্ট করেছে এবং পয়েন্ট টেবিলের লড়াই কিন্তু জমে গেল। এখানে জামশেদপুর কিন্তু 4 ম্যাচে 12 পয়েন্ট, তারা যদি পরবর্তীতে জামশেদপুরে যেটা ম্যাচ রয়েছে সেই ম্যাচে জিতে যায় 3 পয়েন্ট পায়, তারা 15 পয়েন্টে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের উপরে চলে যাবে এবং ইস্টবেঙ্গল মাত্র 1টা পয়েন্ট আজকে এনে ইস্টবেঙ্গল 5 নম্বর পজিশান থেকে 3 নম্বর পজিশানে এসেছে। যদিও একটা করে ম্যাচ গোয়া মুম্বাই তারা কম খেলেছে, তারা পয়েন্ট তো পাবেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু আবার উপরের দিকে উঠে আসবে। তো আজকে দুই প্রধান দুরকম ফুটবল খেললো। আমরা যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তো ইস্টবেঙ্গলের অবশ্যই উচিত ছিল এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পাওয়া, কারণ প্রথমে 10 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল একটা গোল করে দিয়েছে পেনাল্টি থেকে। তারপরে কেন ইস্টবেঙ্গল এতটা নেগেটিভ ফুটবল খেললো সত্যি জানা নেই। আজকেও কি প্লেয়াররা রোজা রেখেছিল সেটাও জানা নেই, কই সেরকম তো আজকে কিছু শুনলাম না। তাহলে আজকে কি শুনলাম? আজকে তো কিছুই শুনতে পেলাম না। তাহলে কি আজকে প্লেয়াররা বাজে খেলেছে? তো আমি বলবো ইস্টবেঙ্গলের এই যে জঘন্য খেলার পিছনে একটা যে লিডারশিপ দেওয়ার লোকের অভাব। সল ক্রেসপোর কাছ থেকে সেই সার্ভিস পাওয়া যাচ্ছে না। কোনো প্লেয়ারের সঙ্গে মাঠের মধ্যে যে খুব বেশি কথা বলছে সেটাও দেখতে পাবে না। ওকে বল দিল, ওকে বল দিল, আর একটা দুর্দান্ত প্র্যাকটিস কিন্তু ইস্টবেঙ্গল করেছে বলতেই হবে এবং মানতেই হবে, সেটা হচ্ছে ব্যাকপাস। তো এই রকম ব্যাকপাস খুব সম্ভবত এটিকে যখন দল ছিল 2016-17 সেই সময় স্টিভ কাপেল বলে একজন কোচ ছিল, যে কেরালারও একটা সময় কোচ ছিল, সে এরকম হেভি ব্যাকপাস খেলাতো। তারপরে অনেকগুলো বছর কেটে গেল, তারপর কিন্তু আমরা আবার সেই ইস্টবেঙ্গলের কাছ থেকে ব্যাকপাস ফুটবল দেখলাম। বল পাচ্ছ নাও, পিছনে আছে তো আনোয়ার জিকসান, ওদের বল দিয়ে দাও, আবার আনোয়ার জিকসানকে দেবে, জিকসান রাকিবকে দেবে, আবার নিজেরা বল নিয়ে খেলবো। আরে এত বল হোল্ড কখন করবে? যখন তুমি এগিয়ে থাকবে, লিড অনেকটা বেশি থাকবে। এক গোল কখনো নিরাপদ আজ পর্যন্ত আমি অন্তত শুনিনি। এক গোল নিয়ে ইস্টবেঙ্গল ফাইট করছে কি? আমরা তো আটকে রেখেছি একদম 90 মিনিট পর্যন্ত কেরালাকে। আরে একটা সেকেন্ডে একটা গোল হয়ে যায়, তো সেখান থেকে কুড়িয়ে পাওয়া গোল আজকে ইস্টবেঙ্গল পেয়ে ভেবেছিল যে ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে আসবো। আমি বারবারই বলেছিলাম কেরালা ভাই একদম ক্ষুধার্ত বাঘের মতন থাকবে, কারণ তারা একটা পয়েন্টও পায়নি। তারা একটা পয়েন্ট যদি আজকে পায়, তারা ভীষণ ভীষণ খুশি হয়ে নাচতে নাচতে কলকাতা থেকে যাবে। তো সেই নাচার সুযোগ কিন্তু আজকে ইস্টবেঙ্গল করে দিল। আমি শুধু অস্কারকে দোষ দিয়ে অস্কারকে ছোট করব না, দোষ প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেক জনের কিন্তু দোষ রয়েছে। মিগুয়েলকে ইমিডিয়েটলি বেঞ্চে রাখা উচিত, কারণ মিগুয়েল কিচ্ছু করছে না, যেটুকু করছে সেটা নেগেটিভ। অত বল হোল্ড করে কোনো সামনের দিকে পাস নয়, প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া নয়, মানে সবসময় বল আমার কাছে চাই। সে মাঠের রাজা, কিন্তু রাজার রাজত্ব কিছুই দেখা যাচ্ছে না। মিগুয়েলের অত্যন্ত জঘন্য ফুটবল। সল এখনও 90 মিনিট খেলার জায়গায় আসেনি, তবু যতটুকু খেলেছে সল ভালো খেলেছে। তাছাড়া আমরা অনেক গলদ রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গল তো আজকে খারাপ করেছে। এবং ইস্টবেঙ্গলকে নিয়ে পরে আসছি। আজকে যে আরও একটা ম্যাচ বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মোহনবাগান, ভাই সেরা ম্যাচ হয়েছে। মোহনবাগান হয়তো 70% বল পজিশান নিয়ে খেলেছে। মোহনবাগান টোটাল 15টা শট করেছে, 4টে শট অন টার্গেট। বেঙ্গালুরু 12টা শট করেছে, সেখানে 5টা শট অন টার্গেট বেঙ্গালুরুও রেখেছে। দুটো দল একদম দুর্দান্ত পারফরমেন্স, এন্ড টু এন্ড ফুটবল একেই বলে। এবং মোহনবাগানের আজকে ব্যাড লাক, একটা বল পোস্টে লেগে ফিরে আসে, একটা তো রোশন একদম অন টার্গেট গোল লাইন সেভ করে, সেখানে গুরপ্রীত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, রোশন ছিল বলে যা হোক করে সেটা বল সেভ হয়েছে। এছাড়া কিন্তু আজকে মোহনবাগানের লাকটা খারাপ, এবং মোহনবাগান আজকে পয়েন্ট নষ্ট করায় সুবিধা হয়ে গেল বাদবাকি দলদের, লিগ টেবিলের লড়াই জমে গেল। এবং আজকে মোহনবাগান অবশ্যই একটা বেগ পেল এই কারণে যে প্রথম দিকে যে কটা ম্যাচ মোহনবাগান খেলেছিল অতটাও চ্যালেঞ্জ তারা ফেস করেনি। তারা খেলেছিল মোহামেডানের সঙ্গে, সেখানে তাদের বড় ব্যবধানে হারিয়েছিল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সেখানেও তারা তাদের হারিয়েছিল। ওড়িশা এফসির বিরুদ্ধে, সেগুলো একদম দেখো নিচের দিকের দল। যখনই বেঙ্গালুরু ওপর সঙ্গে খেলা পড়লো তখন কিন্তু মোহনবাগান পয়েন্ট নষ্ট করলো।
বোঝা যাচ্ছে প্রত্যেকটা দলই কিন্তু কম বেশি পয়েন্ট নষ্ট করবে, তবেই কিন্তু আরও লিগের লড়াই জমে যাবে। আজকে কিন্তু 2 পয়েন্ট মোহনবাগানের নষ্ট হলো এবং ইস্টবেঙ্গলের ম্যাচ শেষে কিন্তু মাঠের বাইরে অনেক কিছু বিক্ষোভ দেখতে পেলাম। গুড, খুবই ভালো করেছে সমর্থকরা, যারা দিনের পর দিন মাঠে যাচ্ছে, টিমকে সাপোর্ট করছে, হতাশ হয়ে ফিরছে, তাদের বিক্ষোভ করাটা একদম সঠিক। হ্যাঁ, তারা কিছু তাণ্ডব কিছু করেনি, তারা হালকা বিক্ষোভ করেছে। তাদের প্রথম দাবি হচ্ছে ম্যানেজমেন্টের উপর। আরে ম্যানেজমেন্টের উপর যে তাদের যে এই রকম কথাবার্তা যখন শীর্ষকর্তার এলো, তখন কই শীর্ষকর্তাকে কেউ বলতে পারলো না, আজকেও প্রশ্ন কেউ তুলতে পারলো না যে আপনারা সরে যাচ্ছেন না কেন। তখন আবার কি হচ্ছে, অস্কারের দোষ হয়ে গেল। মানে এরকম দুমুখো হলে তো হবে না ভাই, যে কোনো কিছু একটা হতে হবে। অস্কার কেন, যে কোনো পৃথিবীর যে কোনো কোচকে নিয়ে চলে এসো, আর্জেন্টাইনের চ্যাম্পিয়ন কোচ, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচকে নিয়ে চলে এসো, সেও এসে ইস্টবেঙ্গলের এই পলিটিক্স, অন্দরমহলের পলিটিক্স ঠিক করতে পারবেন। এটা কোনো কোচের কাজ নয়। পলিটিক্স চলছে ভিতরে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কোচকে সরানোর প্রচেষ্টা, সরিয়ে কী হবে, থাংবয় সিংটোকে কোচ করা হবে কি অন্য কাউকে কোচ করা হবে, এর বেশি তো কিছু নয়। তাতে দলের পারফরমেন্স খুব ভালো হয়ে যাবে নিশ্চয়ই, সেটাও হবে না। আজকে শীর্ষকর্তাকে কই একটাও তো প্রশ্ন করতে কেউ পারলো না। উল্টে শীর্ষকর্তা বলে গেল ক্লাবের হাতে কিছু নেই, আমাদের কোনো রকম দায়িত্ব নেই, হ্যান নেই ত্যান নেই, এসে নাকে কান্না কেঁদে চলে গেল। ভাই তাদের প্রশ্ন করো, ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন করো, কোচকে তো নিয়ে অবশ্যই প্রশ্ন করতে হবে। কোচের প্ল্যান এ প্ল্যান বি কোথায়, একজন কোচের অন্তত 2-3টে প্ল্যানিং রাখতে হবে। এবার কোচকেও নিয়ে আমি কি বলবো বলো তো, একের পর এক প্লেয়ার ইনজুরির মধ্যে দিয়ে গেলে আর কি হতে পারে। কেভিনকে আজ পর্যন্ত মাঠে আমরা দেখতে পেলাম না, ইস্টবেঙ্গল 5টা ম্যাচ খেলে ফেললো। মিগুয়েল মানে কী যে করে জানি না। অ্যান্টন সে ভাই আবার ইনজিওর্ড হয়ে গেছে নতুন করে। সল প্রথম 4-5টা ম্যাচ খেলতে পারলো না। মানে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের পাওয়া যাচ্ছে না। তো সেখানে ইস্টবেঙ্গলকে তো ভুগতেই হবে যে প্ল্যান বিতে কোচ যাবে যে ঠিক আছে ইউসুফ চলছে না, অ্যান্টন তো ভাই মাঠের বাইরে, তাহলে কি করে কি হবে। কোচকেও যে প্রচুর দোষ দেবো সেটাও নয়, কোচের দোষ রয়েছে। অতটা তাড়াতাড়ি ম্যাচকে সিল করে দেওয়ার দরকার নেই। ম্যাচ জিততে গেলে গোল সংখ্যা বাড়াতে হবে, কারণ গোল ডিফারেন্স এই বছরের লিগে খুবই ভাইটাল। সেখানে সেগুলো না করাটা একটু মনে হয় একটু প্রেসিং ফুটবল খেলতে প্লেয়ারদের নির্দেশ দেওয়া উচিত ছিল। ডেটা কিন্তু আজকে ডেভিড কাটালা একদম গোল পাওয়ার পর পর্যন্ত, ম্যাচের শেষ বাজা পর্যন্ত কোচ করে গেছে যে প্রেস করো, যেটা কিন্তু আজকে করে গেছে। সেখানে অস্কার বেঞ্চে বসে খেলা দেখছে, গালে হাত দিয়ে ভাবছে আরে টিমকে একটু মোটিভেশান দাও না, কি অসুবিধা রয়েছে, তাতে তো কোনো অসুবিধা নেই, তোমার তো কাজই এটা, তুমি তো মাঠে নেমে খেলতে পারবে না। দেখো না ডেভিড কাটালা অত লাফালাফি করছে, তো সেখানে তুমি যদি একটুখানি এইগুলো করতে অনেকটা ভালো হতো। তো এইগুলো কিন্তু নেগেটিভ রয়েছে। কোচের জন্য গোব্যাক স্লোগান, এমনকি ইউসুফ আজকে গোল করে অন্তত একটা পয়েন্ট এনে দিয়েছে, পেনাল্টি থেকে গোল করেছে, পেনাল্টিটাও কঠিন ছিল। তো সেখান থেকে আবার ইউসুফকে নিয়েও গোব্যাক স্লোগান। ভাই কিছু বলার নেই, যারা বলছো বলো। আর এই সিস্টেম চলতে থাকলে আখেরে ভালো হওয়াটা চাপের ব্যাপার। অস্কারও অনেক কিছু বলেছে, সেই নিয়ে পরে কথা বলবো, আজকে আর কিছু বলছি না। ব্যাস 2 প্রধানই পয়েন্ট নষ্ট করলো, দিনটা আজকে আমাদের জন্য মোটেই ভালো গেল না। আশা করছি 2 প্রধান আবার আমাদের মুখে হাসি ফোটাবে, এটুকু আশা করি আজকের ভিডিও শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিমের পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।